আপনি ডিসিপ্লিন নিয়ে শান্তর ব্যাপারে কোনো কমপ্লেন করতে পারবেন না। অনেক ক্যাপ্টেন আমি দেখেছি যারা অনেক আত্মকেন্দ্রিক চিন্তা করে, কিন্তু শান্ত কিন্তু তেমন না। গেল ১৯ মাসে ২০ ইনিংসে আসেনি কোনো সেঞ্চুরি। জীবন এমনই, গল দুহাত ভরে দিল নাজমুল শান্তকে। ১৪৮ ও ১২৫ আনবিটেন। দ্বিতীয়বারের মতো টেস্টের ২ ইনিংসেই শতক হাঁকিয়ে মুগ্ধ করলেন বাংলাদেশ কাপ্তান। তাকে নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা হয় অফ দ্য ফিল্ডে বা সোশ্যাল প্ল্যাটফর্মে, সেই শান্ত আসলে ব্যাট হাতেই দেখিয়ে দিলেন। না, শান্তর আমরা সবাই জানি, দেখেন ওর বড় ইনিংস খেলা অভ্যাস আছে, আর টেস্ট ক্রিকেটে এটা খুব ইম্পর্টেন্ট যে ও যে ইনিংসগুলো খেলে ওইগুলো অনেক বড় করে। তো এটা টেস্ট ক্রিকেটের জন্য খুব ভালো গুণ। অ্যাট দ্য সেম টাইম এটা দেখতে হবে যে এইটা যেন বেশি গ্যাপ না পড়ে। শান্তর সঙ্গে আপনি ন্যাশনাল টিমও খেলেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে ছিলেন আবাহনীতে। তার ওয়ার্ক এথিক্স, তার প্রিপারেশন, গেম নিয়ে, ক্রিকেট নিয়ে তার ভাবনা চিন্তা কেমন? আমি শিওর যে এই বিষয় নিয়ে প্রশ্ন করলে ওর ব্যাপারে নেগেটিভ কোনো পয়েন্ট আসবে না, কারণ ওর আপনি যেই কথাগুলো বললেন এটা ওভারঅল সব কিছু মিলে আপনার পরে ডিসিপ্লিনের মধ্যে। আপনি ডিসিপ্লিন নিয়ে শান্তর ব্যাপারে কোনো কমপ্লেন করতে পারবেন না। হয়তো ওর পারফরমেন্স নিয়ে আপনি কথা বলতে পারেন, বাট ওর চেষ্টা বা ওর ডেডিকেশন এই দিকে ওর কোনো কমতি নেই। শান্তর স্কিল খুব ভালো। শান্তর নেট সেশন দেখলে বিদেশি যে কোনো কোচ মুগ্ধ হয়, গত ৫-৭ বছর ধরে সেটা শুনি। এই যে ব্যাক টু ব্যাক ২ ইনিংসে গলে সেঞ্চুরি হাঁকালো, কোন শটগুলো বা কোন ইন্টেন্টগুলো তার মানে আলাদা মনে হয়েছে বা ভালো লেগেছে? কিছু সময় আসবে খুব টাফ টাইম, কিছু সময় আসবে খুব ইজি রান করা যাবে, এই সময়গুলোও খুব ভালো ইউটিলাইজ করেছে। আমি মনে করি যে এইটা হচ্ছে ম্যাচুরড প্লেয়ারদের ও এত বছর যে ও খেলেছে, ও কিন্তু এখন এনাফ এক্সপিরিয়েন্স, ও এখন আর ইয়াং না, বা ও এমন না যে এসেছে অনেক সুযোগ দেওয়া লাগবে। ও এখন আমি মনে করি রেডি, ওরাই এখন ডোমিনেট করবে। ওরা যদি ডোমিনেট করতে পারে তাহলে বাংলাদেশ টিমের পারফরমেন্স চেঞ্জ হয়ে যাবে। সাদা পোশাকে শান্তর ক্যাপ্টেন্সিতে দেশে বিদেশে জয় এসেছে। যদিও গল টেস্টের শেষ দিনে শান্ত মুশফিকদের ব্যাটিং ইন্টেন্ট ও দলনেতা দেরি করে ইনিংস ঘোষণা করায় চারদিকের সমালোচনার মুখে পড়েছেন। আর কবে ক্যালকুলেটিভ এবং সাহসী হবে বাংলাদেশ দল? এই ম্যাচটা পুরোটাই ডোমিনেটিং ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আমি মনে করি শ্রীলঙ্কার থেকে সবসময়ই এগিয়ে ছিল। তো লাস্ট যে আক্ষেপের কথা বললেন যে হ্যাঁ, আসলে আমি শিওর যে টিম ম্যানেজমেন্টে যারা আছে বা ক্যাপ্টেন, ও এক্সপেক্ট করে নাই যে লাস্ট আওয়ারে উইকেট এমন বিহেভ করবে। যদি উইকেটটা আরেকটু আগে থেকে এরকম বিহেভ দেখতো তাহলে হয়তো বা প্ল্যানটা ডিফারেন্টলি করতো। অ্যাট দ্য সেম টাইম জেতার প্ল্যান তো মাথায় থাকবে, সাথে সাথে এটাও চিন্তা করতে হবে কত রান দিলে আপনি ডিপেন্ড করতে পারবেন। আমার মনে হয় সেই জায়গাটায়, সেই ক্যালকুলেশনেই বাংলাদেশের এখন যে আফসোসটা বলছেন ওটা ওই ক্যালকুলেশনের কারণেই। পুরো ওভারঅল টিমের কথা চিন্তা করে, যেটা ক্যাপ্টেনের করা উচিত। কারণ অনেক ক্যাপ্টেন আমি দেখেছি যারা অনেক আত্মকেন্দ্রিক চিন্তা করে, কিন্তু শান্ত কিন্তু তেমন না, তেমন ক্যারেক্টার না। ও হচ্ছে পুরো টিমের সবাইকে নিয়ে চিন্তা করে। কলম্বো টেস্টে ফিরছেন মেহেদী মিরাজ। গলের মতো আবার দল হয়ে লড়তে পারলে সিরিজ জয় অসম্ভব নয়, বিশ্বাস মোহাম্মদ মিঠুনের। সাইফুর রূপক, ৭১।